নমস্কার বন্ধুরা। নমস্কার, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। প্রথমেই বলে রাখি, আমি ফোন এখনো পাইনি। এখনো কিছু মেজর প্রবলেম হয়েছে, যার ফলে সার্ভিস সেন্টার থেকে বারবার সময় এদিক ওদিক করছে। হয়তো কাল পরশুর মধ্যে আমি পেয়ে যাব, আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো। কারণ আবার বলছি, ফোন আমার সিম ফিম সব কিন্তু আমি ভুলেও ওখানেও চলে এসেছি, সার্ভিস সেন্টারে হয়ে গেছে। তো মানে যেরকম ফোন সেট ভিভোর ফোন ছিল, সেই জন্য ডিসপ্লে প্রবলেম হওয়ায় আমি কোনো কিছু করতে পারছিলাম না, দেয়াতে আবার অন্য প্রবলেমও দেখা গেছে। যাই হোক, ফোন হাতে চলে আসবে, আপনাদের সঙ্গে কমিউনিকেশন আরম্ভ হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে আমাদের আলোচনার বিষয় আর একটা কথা। যেহেতু অনেকেই আমাকে আগে যখন ফোন ঠিক ছিল বা ফেসবুকে অনেকে বলছেন, দাদা বি প্লাস কবে পাবো, মানে কবে পাবো, মানে যেগুলো আমার অর্ডার ছিল আমি রিলিজ করে দিয়েছি, আর আপনারা হয়তো পেয়েও গেছেন। কিন্তু নতুন করে যারা এসে নিতে চাইছেন নেক্সট উইকে, যতক্ষণ না ওয়েদার ঠিক হবে, যারা পুরনো নেন তারা জানেন, যতক্ষণ না ওয়েদার ঠিক হবে আমি মিক্সিং করতে পারবো না। সেই জন্য নেক্সট উইকে সানলাইট পেলে মিক্সিং করে আমি সবাইকেই দেবো, যারা যারা নিতে চাইছে। আজকের বিষয়বস্তু হলো যে পাখিদের মন কি করে ভালো রাখবো। আমরা তো শরীর তো দেখি, অনেক সময় জানবেন, যেহেতু আমি একজন বার্ড সাইকোলজিস্ট, মন যদি ঠিক মতন না থাকে না, শরীরে তার এফেক্ট আছে। আমি ডিসক্রিপশন বক্সে কিছু টেক্সট আপনাদের সঙ্গে লিখে দিচ্ছি, এটা যদি পালন করেন আমি লিখে দিতে পারি আপনাকে, বা আমি মানে 100% নয়, 1000% গ্যারেন্টি গ্যারেন্টি দিচ্ছি, যে কথার গ্যারেন্টি, যে আপনার পাখি সুস্থ থাকবে। দেখুন, পাখি কেজের মধ্যে থাকুক, মানে কেজটা ওদের ঘর। যেমন আমাদের ঘরের মধ্যে অনেক কিছু মিউজিক সিস্টেম, টিভি, ফ্রিজ, যেগুলো আমাদের সারাউন্ডিং থাকা দরকার, যেটা থেকে আমাদের মাইন্ড ভালো থাকবে, সেটার জন্য আমরা ঘরের মধ্যে জিনিসপত্র রাখি। তেমনি কেজের মধ্যে ওই দুটো স্টিক লাগিয়ে দিলাম। যারা পাখি পালকের কথা বলছি না, যারা পাখি পালন করছেন তাদের না, যারা বার্ডস লাভার তাদের জন্য এই ভিডিওটা আমি ডেডিকেট করছি। কারণ আমি জানি আপনারা এই ভিডিওটার মানে বুঝবেন, কিন্তু ওই টিপিক্যাল যারা ব্রিডার, যারা টাকা পয়সা ছাড়া বোঝে না, তারা হয়তো এর মানে মাথার ওপর দিয়ে চলে যাবে, বা ঢুকবেই না, বা এই ভিডিওটাকে ইগনোর করুন। আমি বলছি, আমার ভিউজের জন্য আমি ভিডিও বানাই না, আমি মানে নলেজের জন্য ভিডিও বানাই। ফার্স্ট হচ্ছে ওদের কেজের মধ্যে কিছু উডেন ঝোলনা লাগান, প্লাস্টিকের নয়, উডেন আর নিম কাঠের হলে দরকার পড়লে বানান। দেখুন, আমরা তো অনেক রকম খরচা এদিক ওদিক করে ফেলি, একটা প্রাণকে যদি সুস্থ রাখতে পারি তাহলে এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। সেই জন্য নিম কাঠের যদি বানান খুব ভালো। তারপরে কিছু ছোট ছোট বল রাখুন নিম কাঠের, নিম স্টিক দিন, নিম পাতা দিন, তুলসী পাতা মাঝে মাঝে দিন, শরীর ভালো মানে মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য। তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা মেন। দেখুন, নিজেদের ঘর ধর আমরা যেরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখি, সেটা তো আর পাখিদের ওরকম ভাবে রাখি না। আমরা 2-3 দিন পরে পরিষ্কার করি, পটি পড়ে রয়েছে, খাবার পড়ে রয়েছে, এগুলো করবেন না। ফার্স্ট হচ্ছে যে ফিজিক্যাল বডিতেও প্রবলেম আসবে, মানে রোগ ভোগ বাড়বে। ওরাও চায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তবেই তো ওরা নিজেদের পালককে পরিষ্কার করে। যখন রেস্ট নেয় বা শান্তভাবে বসে আছে, দেখবেন নিজেকে নিজে ক্লিন করছে। এছাড়াও কিছু ফুলস, যেমন গাঁদা ফুল, ফেসবুকে আমি একটা হ্যাবিকাস মানে জবা ফুলের উপর ভিডিও বানিয়েছিলাম, প্রচুর মানুষ দেখেছে এবং প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। আপনারা এখনো ভিডিওটা রয়েছে, রিলসটা রয়েছে, গিয়ে দেখতে পারেন। আমি এখানেও ভেবেছিলাম ভিডিওটা বানাবো, কিন্তু বানিয়ে উঠতে পারিনি সময়ের প্রবলেমের জন্য। জবা ফুল দিন, ডেলি নয়, মাঝে মাঝে জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দিন। হালকা ফুলকা কিছু ন্যাচারাল সাউন্ড, বা কোনো ওম চ্যান্টিং, বা যেটা স্পিরিচুয়াল সাউন্ড বা ন্যাচারাল সাউন্ড, জঙ্গল সাউন্ড, এরকম ধরনের কিছু যদি আপনি স্পিকার মানে আপনার সেট আপের আশেপাশে লাগাতে পারেন, এবং হালকা টোনে যদি চালান বাইক নিতে, ওরা গান শুনতে প্রচন্ড ভালোবাসে। সেট আপের আশেপাশে কিছু নিম গাছ, তারপরে তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, এগুলোকে বা আরো কিছু গাছ রয়েছে, যেটা আপনি গুগল করলেও পেয়ে যাবেন, ওখান লাগান। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেগুলো থেকেও আপনি প্রিন্ট পাবেন। খাবারকে মাঝে মাঝে মানে ওদের সঙ্গে দেখুন, খাবারের আগে পর্বে আসার আগে বলে নিই, ওদের সঙ্গে কেজের সামনে বসে কথা বলুন, আপনি আপনার মতন কথা বলুন, দেখবেন কমিউনিকেশন হবে। কারণ দেখুন, আমরাও যেমন ঈশ্বর আমাদের বা ইউনিভার্স আমাদের একা তৈরি, মানে আমরা যদি একা থাকি না, আমরা পাজল হয়ে যাব যদি আমরা মেডিটেশন স্টেজে না থাকি বা মেডিটেশন না করি। কারণ মেডিটেশন মানে হচ্ছে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করছি নিজেরা। কিন্তু দেখুন, আমাদের ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, মা বাবা ভাই বোন, তো এটা একটা এন্টার ফ্যামিলি। আমরা ইয়ার্কি ঠাট্টা রাগ এই সমস্ত করি, তবেই আমরা হ্যাপি থাকি। সাপোজ আপনি মনে করুন আপনি একা, আপনার সঙ্গে কেউ কথা বলার নেই, আপনি কতক্ষণ সোশ্যাল মিডিয়াতে থাকবেন, কতক্ষণ বই পড়বেন, কতক্ষণ কি করবেন। সেই জন্য নিজের
ক্ষোভ হোক, আনন্দ হোক, দুঃখ হোক, ভালোবাসা হোক, যাই হোক, প্রকাশ করার জন্য আরেকজনকে দরকার। তেমনি পাখিরাও কিন্তু কোনো সিঙ্গেল পাখিকে কখনো রাখবেন না। হতে পারে সেটা ধরুন আপনি মেল ফিমেল চেনেন না, দুটো মেল কিনে ফেললেন, দুটো ফিমেল কিনে ফেললেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা ওদের ভাষা বোঝে, এরকম ব্যাপারটা। আপনি যতক্ষণ না রেডি হচ্ছেন মানসিকভাবে, তো ওদের ভাষাটা বুঝতে পারবেন, ওরা কখন কি চাইছে, কখন কি বুঝছে। আমি এইটার ওপর টপিক হবো যে আমি হাউ টু কমিউনিকেট আওয়ার অ্যানিমেলস। আমি এটার ওপর, আমি যে আর একটা সাবজেক্টের উপর কাজ করি, স্পিরিচুয়াল অ্যান্ড প্যারানর্মাল, ওখানে আমি একটা ভিডিও লঞ্চ করেছি আজকে। যারা যারা ওই পেজটাকে চেনেন ওখানে গিয়ে দেখতে পারেন, আদারওয়াইজ আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি তার মধ্যে মানে দেখুন, ভিডিও তো অনেক সময় শ্যুট করা থাকে, আপনারা ভাবছেন যে এখনই শ্যুট করছে, এখন এরকম না, শিডিউল অপশানে দেওয়া থাকে ইউটিউব অ্যান্ড ফেসবুকে, সময় অনুযায়ী ওটা এয়ার হয়ে যায়, মানে ব্রডকাস্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলি যে পাখিকে আরো, যেমন ধরুন খাবারটাকে, যখন আপনার সঙ্গে একটা ভালো পরিচয় হয়ে যাবে, খাবারকে লুকিয়ে দিন বা হাতে খেতে দিন, দেখবেন হাত থেকেও খাবে। এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো করলে আপনার পাখি কিন্তু খুব হেলদি থাকবে, মেন্টালি রোগ অসুখ কম হবে। মাঝে মাঝে একটুখানি কালিফস 6 ওষুধের জন্য বলি, হ্যাঁ খাবার যেটা স্কিপ করে যাচ্ছিলাম, ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিন, একই ধরনের খাবার ডেলি ভালো দেবেন না। যেমন আপনাকে যদি সবসময় রুটি আর আলু চচ্চড়ি দেওয়া হয়, বা রুটি যদি পাঠার মাংস দেওয়া হয়, আপনি কিন্তু এক সপ্তাহ খাওয়ার পর বলবেন এটা ভালো লাগছে না, তখন আপনার কাছে মনে হবে যে ওই আলু চচ্চড়িটা অনেক ভালো। কোনো জিনিসই কন্টিনিউয়াস ভালো লাগে না, কারণ মোনোটোনাস হয়ে গেলেই জিনিসটা খারাপ হয়ে যায়। সেজন্য ওদের ঘুরিয়ে ফিরিয়ে খেতে দিন, সপ্তাহে একটা রুটিন তৈরি করুন যে আজকে এইটা দেবো, কালকে ওটা দেবো, পরশু এটা দেবো, এইভাবে দিন। তার মাঝে মাঝে কিছু টুইস্ট দিন, নতুন নতুন খাবার কিছু অ্যাড অন করুন যদি আপনি হ্যাবিট করাতে চান। তবে হ্যাঁ, মাথায় রাখবেন ফিজিক্যাল বডিতে যেন ইনডাইজেশন প্রবলেম না হয়, ডাইজেস্ট করতে পারে। শীতকালে এই প্র্যাকটিসগুলো ভালো হয়, কারণ বর্ষাকালে বিভিন্ন রকম ইনডাইজেশন প্রবলেম হয়। বাকি আপনি পাখি যে আপনার যে খাবার খায়, যে দানা খায়, সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দিন, একই দিনে সবকিছু। হ্যাঁ, সিডিমিক্স বলে একটা জিনিস আছে যেটা আপনি ডেলি দিবেন, কিন্তু সফট ফুড পোর্শন আপনি ভাগাভাগি করুন। সফট ফুডগুলোকে বেশিক্ষণ রাখবেন না, ফাঙ্গাল হয়ে যাবে বা কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। তো এই সমস্তগুলোকে যদি আমরা পালন করি, আমরা কিন্তু একটা পাখি, আমাদের পাখিকে, সেটা এক মানে একটা টেম বার্ড হোক বা একাধিক কেজড বার্ড হোক, আমরা তাকে হ্যাপি রাখতে পারি। বিশেষ করে সাউন্ড সিস্টেম লাগান, আমি অনেকবার বলেছি সাউন্ড থেরাপি ভালো কাজ করে। সকালের দিকে একটু মানে দুপুরের দিকে একটু হালকা করে সাউন্ডটা চালান, এতে মন ওদের ভালো থাকে, ডিপ্রেশন বা অ্যাংজাইটি, স্ট্রেস বা ট্রমাতে যায় না। যেহেতু আমি একজন বার্ড সাইকোলজিস্ট, সেই জন্যই বারবার এই কথাগুলো, কারণ এই ধরনের কন্টেন্ট কিন্তু আপনি অন্য চ্যানেলে পাবেন না, কারণ আমি পাখির মন বুঝি, ওদের সঙ্গে কথা বলি ওদের ভাষাতেই। হয়তো এটা ঢপের মনে হবে, কিন্তু যখন আপনি নিজে করতে পারবেন, তখন হয়তো 1 থেকে 2 বছর পরে যদি আপনি প্র্যাকটিসে থাকেন, যেহেতু আমি মেডিটেশন করি তার জন্যই ভাইব্রেশনগুলো বোঝা যায়। তো সেই জন্য মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং আপনি যখন ওর সঙ্গে কমিউনিকেট করবেন না, দেখবেন ও আপনার সঙ্গে কমিউনিকেট করছে, তখন দেখবেন আপনার পাখির এই যে আজকে ডায়রিয়া, কাল লুজ মোশন, পরশু তাই, শান্তনুদার ফোন বন্ধ, শান্তনুদাকে ফোনে পাচ্ছি না, হোয়াটসঅ্যাপে পাচ্ছি না, ইনবক্সে পাচ্ছি না, তখন আর কোনো শান্তনুদা অতনুদাকে দরকার পড়বে না, আপনি আপনার পাখিকে সুস্থ রাখতে পারবেন। তো এটাই বলা ছিল আজকেই অবধি। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস, শেয়ার নিশ্চয়ই করুন। দেখলে এটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, কারণ অলওয়েজ আপনি নতুন কোনো কন্টেন্ট এই চ্যানেল থেকে অলওয়েজ পাবেন। আর লাস্টে এতখানি যারা দেখছেন বলে রাখি, ফেসবুকও আমাকে ফলো করে রাখুন, ওখান থেকেও ভালো ইনফরমেশন অলওয়েজ পাবেন। নমস্কার।